মধ্যপ্রাচ্যের মহারণ, আর সেখানে খামেনেইর মৃত্যু। শুধু খামেনেই নয়, তার পরিবারের সদস্যদেরও প্রাণ চলে গেছে। এবং ইরান বনাম ইসরায়েল আমেরিকার এই যুদ্ধের পর পরিস্থিতি কি হবে? কারণ মধ্যপ্রাচ্যের মহারণে নিহত খামেনেই, ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে জল্পনা শেষ। নজর রেখেছি ইতিমধ্যেই আমরা যে খবরের দিকে, সর্বোচ্চ নেতার মৃত্যু মেনে নিয়েছে ইরানের তরফ থেকে মেনে নেওয়া হয়েছে খামেনেইয়ের মৃত্যুর কথা। এবং শুধু তাই নয়, 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা। এবং এই যে এক মাসের সংঘর্ষ কোথাও গিয়ে মোড় ঘুরে গেল। মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরেই দেখা গেছে যে ইরান কিভাবে রক্তাক্ত হয়েছে। আর এই মধ্যপ্রাচ্যের মহারণে এবার খামেনেই, তার পরিবারের সদস্যরা, তাদের প্রাণ চলে গেল। এবং ইরান বনাম ইসরায়েল আমেরিকার যে যুদ্ধের জল্পনা, কোথাও গিয়ে কি তা শেষ? কারণ সর্বোচ্চ নেতার মৃত্যু ইতিমধ্যেই মেনে নেওয়া হয়েছে ইরানের তরফ থেকে। আর এই ঘটনার পর গোটা রাত ধরে ইরানও চালালো মিসাইল হামলা। আরো ডিটেলে বিষয় জানার চেষ্টা করি। মৈত্রেয়ী রয়েছে আমার সঙ্গে। মৈত্রেয়ী, দেখো সোনিয়া, ইরানের তরফ থেকে যদিও আলী খামেনেইর মৃত্যুর কথা স্বীকার করে নেওয়া হয়েছে, কিন্তু রেভলিউশনারি গার্ডের তরফ থেকে কিন্তু তারা এখনো অব্দি শোকের কথা করলেও এই মৃত্যুকে শহীদের মর্যাদা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু তারা যে একেবারে শান্ত হয়ে গিয়েছে তেমনটা কিন্তু নয়। তার কারণ দফায় দফায় দেখা গিয়েছে মধ্যপ্রাচ্যের একাধিক শহরে ইরানের তরফ থেকে মিসাইল হানা হয়েছে। এবং সেটা দোহা থেকে শুরু করে একাধিক জায়গায়, এমনকি ইসরায়েলের একাধিক জায়গায় ইরানের তরফ থেকে মিসাইল হামলা হয়েছে। ফলে সেখানে দাঁড়িয়ে ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিল কার্যত ইসরায়েল এবং মার্কিন বাহিনী, সেই আমেরিকা ইসরায়েলের কোনো পর্যন্ত তাদের পাল্টা হামলা ইরান চালিয়ে যাচ্ছে। তবে এটা মনে করছে বিশেষজ্ঞরা যে এই লড়াই খুব বেশিক্ষণ চালাতে পারবে না। তার কারণ সুপ্রিম লিডারের অনুপস্থিতিতে এবং যেখানে ইরান জুড়ে শোকের বাতাবরণ রয়েছে, শোকের কথা ঘোষণা করা হয়েছে, রাষ্ট্রীয় শোকের কথা। এবং সবথেকে বড় বিষয়টা হচ্ছে সেখানকার অধিকাংশ মানুষ যারা ইরানের এই যে শাসক ছিলেন, অর্থাৎ আলী খামেনেই, তার বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমেছে, রক্তাক্ত হয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের সমর্থন রয়েছে খামেনেইর মৃত্যুর পর, মৃত্যু হওয়ার বিষয়, অর্থাৎ তারা মুক্ত বোধ করছেন এখন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরবর্তী গতি প্রকৃতি কি হয়, মধ্যপ্রাচ্যে শান্তি কত তাড়াতাড়ি ফিরে আসে, সেটাই এখন দেখার। তার কারণ যত দিন গড়াবে তত কিন্তু যে আন্তর্জাতিক যে পরিস্থিতি রয়েছে, সেই পরিস্থিতি এবং বিশেষত বাজার দর এবং তেলের মূল্য, তার উপরে কিন্তু এর একটা বড়সড় প্রভাব পড়বে। ফলে মধ্যপ্রাচ্যের এই অশান্তির পরিস্থিতি ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একাধিক বিমান তাদের বন্ধ হয়ে গিয়েছে। তার কারণ এয়ারস্পেস বন্ধ রয়েছে। তার পাশাপাশি তেলের দামও কিন্তু বাড়তে পারে এবং তার সঙ্গে সঙ্গে মুদ্রাস্ফীতির ওপরেও একটা প্রভাব পড়তে পারে। অর্থাৎ ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আন্তর্জাতিক মহলের ওপরেও কিন্তু এই যুদ্ধের একটা চাপ পড়বে। আজকে দেখা গিয়েছে যখন খামেনেইর মৃত্যুর কথা প্রকাশ্যে এসেছে, তখন একাধিক দেশের তরফ থেকে কিন্তু বলা হয়েছে তারা শান্তির বিষয়ে কথা বলেছে, যাতে এই যে অশান্ত পরিবেশ রয়েছে ইরানের, সেই জায়গায় যুদ্ধ বিরতি হোক এবং শান্তি ফিরে আসুক। এখন দেখা যে ইসরায়েল এবং আমেরিকার তরফ থেকে ইরানের ওপর আর হামলা থামানো হয় কিনা, এবং সব থেকে গুরুত্বপূর্ণ ইরানের তরফ থেকে পাল্টা যে মিসাইল হানা চলছিল, এবং যেখানে শুধুমাত্র তাদের নিশানায় যে ইসরায়েল এবং মার্কিন ঘাঁটিগুলি ছিল সেটাই নয়, তার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশও ছিল, সেই পাল্টা মিসাইল হানা বন্ধ হয় কিনা। বেশ, অবশ্যই নজর থাকবে। এবং মধ্যপ্রাচ্যের এই মহারণে খামেনেইয়ের প্রাণ চলে গেছে। ইরান বনাম ইসরায়েল আমেরিকার যুদ্ধে জল্পনা কি শেষ? তাহলে সর্বোচ্চ নেতার মৃত্যু ইরান মেনে নিয়েছে। 40 দিনে সেখানে রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে তেহরান। এবং কোথাও গিয়ে কি ঘুরে গেল এক মাসের রক্তক্ষয়ী সংঘর্ষের মোড়? অনেকগুলো প্রশ্ন উঠছে। মধ্যপ্রাচ্যের শান্তি কি এবার তাহলে ফিরবে? মার্কিন ইসরায়েলি হানায় কয়েকদিন ধরে ইরান একেবারে রক্তাক্ত হচ্ছিল। নিহত তার মেয়ে, নাতি, ছেলের বউ সহ খামেনেইয়ের পরিবারের একাধিক সদস্য। এবং গতকালই খামেনেই নিহত বলে দাবি করেন ট্রাম্প, নেতানিয়াহু। এবং বারবার অস্বীকারের পর খামেনেইয়ের মৃত্যু মেনে নিয়েছে তেহরান। ইরানের পরবর্তী সুপ্রিম লিডার কে হতে চলেছে? খামেনেইয়ের ছেলে মোজতবা।
এবং কোথাও গিয়ে খামেনি জমানার শেষে রাস্তায় নেমে বিরোধীদের উল্লাস সে ছবিও কিন্তু ধরা পড়েছে, কারণ দেশ ছাড়ার হিড়িক খামেনি পন্থীদের। আমেরিকায় হোয়াইট হাউসের সামনে রীতিমতো বিক্ষোভ খামেনি পন্থী প্রবাসীরা যারা রয়েছেন তাদের, সেই সব ছবিও আপনাদের দেখাচ্ছি। এবং গতকালই দেখা গিয়েছিল যে মার্কিন ইসরায়েলি হামলার বদলা ইরানও নেয়, কারণ ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানে পাল্টা হামলা চালানো হয়। আরব আমিরশাহী, কাতার, বাহরিন, কুয়েত, মার্কিন ঘাঁটিতে হামলা চালানো হয় এবং দুবাই, দোহা, আবুধাবিতেও ইরান ড্রোন হামলা চালায়। ইসরায়েলের তেল আভিভেও হামলার দাবি করে ইরান। খামেনির মৃত্যুতে ইরান সরকারের বদলের ডাক ইরান দখলের সেরা সুযোগ বলে সওয়াল ট্রাম্পের।